চাচা, ও দুঃখু চাচা। আরে মিঠি দিদি যে, কি খবর? দেখো না দুঃখু চাচা, খেলতে গিয়ে আমার নতুন জুতোটা ছিঁড়ে গেল। কই দেখি দেখি। কোনো চিন্তা করো না মিঠি দিদি, আমি এক্ষুনি সেলাই করে দিচ্ছি। এই না মিঠি দিদি, দেখো ঠিক মতো সেলাই হলো কিনা। আরে জুতোটা তো একদম নতুন মনে হচ্ছে। মনেই হচ্ছে না জুতোটা ছিঁড়ে গিয়েছিল। সত্যি দুঃখু চাচা, তোমার হাতে না জাদু আছে। জাদু না ছাই, আমার হাতে যদি জাদুই থাকবে তাহলে আমার এত দুর্গতি কেন বলো? কেন দুর্গতি কেন? কেন আবার সুন্দরী গ্রামের মানুষগুলো জুতো কিনতে শহরে ছোটে, এই দুকু মিয়াও যে সুন্দর জুতো বানাতে পারে সে কথা কারণ মনে থাকে না। আমার ঠিকই জুতো কিনলে তবেই না দুটো পয়সার মুখ দেখতে পাই, কিন্তু লোকে তো আসে আমার কাছে শুধু সেরা খোরা জুতো সেলাই করে নিতে, তাতে আর কটা পয়সা পাই বলো? গুড মর্নিং চিলড্রেন, তোমরা এখানে? আমার জুতোটা ছিঁড়ে গিয়েছিল, তাই দুঃখু চাচার কাছে জুতো সেলাই করাতে এসেছিলাম। ও আচ্ছা, বেশ। একটা কথা বলবো ফাদার? হ্যাঁ হ্যাঁ, বলো না, এত সংকোচ করছো কেন? বলছিলাম যে ফাদার, দুঃখু চাচা না খুব ভালো জুতো বানায়, কিন্তু দুঃখু চাচার কাছ থেকে কেউ জুতো কেনে না, তাই দুঃখু চাচার খুব দুঃখ। আপনি তো সবাইকে খুব সাহায্য করেন, তাই বলছিলাম যারা চার্চে আসে, মানে আপনার চেনা জানার লোকেদের যদি বলে দেন দুঃখু চাচার কাছ থেকে জুতো কিনতে, তাহলে ওরা আপনার কথা নিশ্চয় শুনবে। আমি নিশ্চয়ই বলবো মাই সন। তোমাদের এই উদার মানসিকতা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে।